হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে? 28 মার্চ নাকি 29 মার্চ 2026? শনিবার নাকি রবিবার? এই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। যারা ভারতে রয়েছেন অবশ্যই ব্রত পালন করতে হবে 29 মার্চ 2026 রবিবার। এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কামদা একাদশী ব্রত। তো অবশ্যই আপনারা পালন করবেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের সকল দেশে, দুবাই, আবুধাবি সহ আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 29 মার্চ 2026 রবিবার। কিন্তু যারা আমেরিকায় রয়েছেন, কানাডায় রয়েছেন, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 28 মার্চ শনিবার, এবং ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 28 মার্চ। এছাড়া পশ্চিম ইউরোপে, পশ্চিম আফ্রিকায় ব্রত 28 মার্চ, এবং পূর্ব ইউরোপে এবং পূর্ব আফ্রিকার ব্রত 29 মার্চ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 29 মার্চ 2026 রবিবার। তো আপনারা সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই কামদা একাদশী ব্রত। এই একাদশী ব্রতের যে মাহাত্ম কথা, কামদা একাদশী ব্রতের মাহাত্ম কথা, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। এবং সধবা মায়েরা যেভাবে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করার মাধ্যমে তার স্বামীর মঙ্গল বিধান করতে পারেন, সেটি এই ব্রতের মাহাত্ম উল্লেখ রয়েছে বরাহ পুরাণে। যে ললিতা তার স্বামীর মঙ্গলের জন্য একাদশী ব্রত পালন করেছিলেন বলে তার স্বামীর কিন্তু অনেক মঙ্গল হয়েছিল, কল্যাণ হয়েছিল, এবং তার স্বামীর যে দুর্গতি অবস্থা থেকে সে মুক্ত হয়েছিল। অবশ্যই সকলকেই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে, এবং শতভা মায়েরা যদি একাদশী ব্রত পালন করেন স্বামীর আরও বেশি মঙ্গল হয়, লাভ হয়, পরিবারের মঙ্গল হয়, সংসারের মঙ্গল হয়। একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার অভিশাস বর্জন করতে হবে। একাদশীতে কোনো প্রকার অভিশাস গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারেন ফলমূলাদি গ্রহণ করে। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, সাবুদানা ফ্রাই, আলুর পায়েস, সাবুদানার পায়েস, আলু কুমড়া সবজি, বাদাম ভুনা প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি, পায়েস, চিপস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে। কিন্তু একাদশীতে কোনো প্রকার অভিশাস গ্রহণ করা যাবে না। একাদশীতে কিনোয়া, সেমা চাল, কাউন, বাজরা, চিয়া সিড, ওটস, বাকুইট, ছোলা, ডালিয়া প্রভৃতির অবিশস্য একাদশীতে গ্রহণ করবেন না। সঠিকভাবে পালন করুন প্রত্যেকটা একাদশী ব্রত। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণকমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পূজা আদি করবেন, এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই কামদা একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবেন। এছাড়াও গীতা ভাগবত পাঠ করতে পারেন। যাদের গীতা, ভাগবত, লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, নামহট্ট পরিচয়, একাদশী মাহাত্ম, কুন্তী দেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ প্রয়োজন আমাদের জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি গ্রন্থাবলী শ্রীধাম মায়াপুর থেকে। এছাড়াও তিলক, তুলসীমালা, তুলসী জপমালা, সাধারণ জপমালা, তুলসী কণ্ঠীমালা, জপব্যাগ, সাক্ষীমালা, অগুরু, চন্দনের গুরু, তিলক প্রভৃতি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন প্রত্যেকটা একাদশী ব্রত, বিশেষ করে এই কামদা একাদশী ব্রত। আপনারা সকল মনোবাসনা পূর্ণ হবে। আপনার সকল যে ইচ্ছা, মনোবাঞ্ছা রয়েছে সেটি ভগবান পূরণ করবেন যদি আপনি সঠিকভাবে এই একাদশী ব্রত পালন করেন। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। কামদা একাদশী ব্রত কি যায়।